বাইতুল্লাহর হজের জন্য মৌলিকভাবে যে শিক্ষা এবং 3টি ফরজ আমরা জানি হজের জন্য রয়েছে, 3টি ফরজের মধ্যে আপনার হজের মূল শিক্ষা রয়েছে। আমরা জানি 3টা ফরজ রয়েছে। হজের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর ফরজ কি বলেন তো? এহরাম। বলেন সবাই। এহরাম। এহরাম হলো সাদা কাপড় পরতে হয় পুরুষদেরকে, নারীরা তাদের যথা নিয়মে তাদের পোশাক পরে, ওইটাই তাদের জন্য হেরামের পোশাক। ইসলাম সহজ করে দিয়েছে তাদের জন্য। পুরুষেরা সেলাইবিহীন 1 টুকরা কাপড় তারা পরবেন, আর 1 টুকরা তারা চাদর বানিয়ে গায়ে দেবেন। সাদা কাপড়। কি কাপড়? বলেন সবাই। সাদা কাপড়। আচ্ছা, মনে করেন আপনি খুব বাংলাদেশের খুব বিত্তশালী, ধরেন কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি বড় কোম্পানি টম্পানি আপনার আমার আছে, তো আমি মনে করলাম যে ধুর এই সাদা কাপড়, এটা কোনো কথা হইলো? এই মরার কাপড়, কাফনের কাপড় পরে বাইতুল্লাহ যাচ্ছি, মাশাআল্লাহ একটা ভিআইপি প্যাকেজে যাচ্ছি, যাই হিলটনে উঠবো, কথা বলেন তো হিলটনে থাকবো, কত আরামসে হজ করব। তা আমি সাদা কাপড় পরতে রাজি না, আমি একটা ভালো দেখে একটা সোনালী কাপড় জড়ি টরি লাগায়া সুন্দর দেখে একটা স্মার্ট কাপড় আমি পরে এহরাম বাঁধবো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যে আপনি সবার থেকে আলাদা হয়ে একটু ডিফারেন্ট আপনি কোনো কাপড় এহরাম হিসাবে গ্রহণ করে আল্লাহর ঘরে যদি যান, এটি কি আল্লাহ পছন্দ করবে? এটা আওয়াজ দেবেন, পছন্দ করবে না। আল্লাহ বলবেন না, তুমি আমার বাড়ির মেহমান হয়েছো, আমার ঘরের তুমি মেহমান হয়েছো, কিন্তু তুমি আমার ড্রেস কোড তুমি মানো নাই। কথা বলেন। প্রত্যেকটা বাহিনীর একটা ড্রেস কোড আছে না নাই? প্রত্যেকটা স্কুলের একটা ড্রেস কোড আছে, প্রত্যেকটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে একটা ড্রেস কোড আছে, প্রত্যেকটা বাহিনীর একটা ড্রেস কোড আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তো আমার বান্দা, আমার গোলাম, তুমি মুসলিম উম্মাহর সদস্য, তোমার জন্য ড্রেস কোড ছিল সাদা, তুমি কিন্তু সেইটা না পরে তুমি ডিফারেন্ট পোশাক পরে আসছো, সুতরাং তোমার এই অ্যাক্টিভিটিস গুলো আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এখন বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বান্দাকে সাদা কাপড় পরাচ্ছেন? সম্মানিত হাজী সাহেবান, যারা ভবিষ্যতে হবেন, যারা অতীতে হয়েছেন, সাদা কাপড় পরে হেরাম পরে বাইতুল্লাহতে হজ করে এসেছি, কিন্তু আমি সাদা কাপড়টা কেন পরেছি, হেরামের কাপড়টা কেন পরেছি, এর সিগনিফিকেন্স, তার ব্যাখ্যা, তার তাৎপর্য আমি আজও পর্যন্ত জানি নাই, কিন্তু আমি কিন্তু হজ করে চলে এসেছি। সম্মানিত মুসলিয়ান, পবিত্র বাইতুল্লাহর ইহরামের জন্য সাদা কাপড় পরিধান করতে হয়। তার 1 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একই পোশাক পরিধান করি আল্লাহ বলতে চান, বান্দা তোমরা সবাই আমার কাছে এক এবং অভিন্ন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। কে সাদা আর কে কালো, কে আরব দেশের আর কে অনারবি, কে ইউরোপের আর কে আফ্রিকার, কার চেহারা কালো আর কে সুদানি আর কে আপনার নাইজেরিয়ান, আর কার চেহারা একেবারে গোলাপের মতো আপনার লাল, এই পার্থক্য আমি আল্লাহর কাছে নাই। তুমি সুদান থেকে আসো, নাইজেরিয়া থেকে আসো, আর তুমি আফ্রিকার সেই নিবৃত পল্লী থেকে আসো, আর তুমি বাংলাদেশ থেকে আসো, আর আমেরিকা থেকে সাদা চামড়া নিয়ে আসো, তোমাদের সবার সম্মান এবং মর্যাদা আমি আল্লাহর কাছে এক এবং অভিন্ন। তোমাদের ভেতরে কোনো পার্থক্য নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এক ড্রেস পরাইয়া দিয়া সকল মানবতাকে, মুসলিম উম্মাহকে সাম্য এবং ইনসাফের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাম্যের কাতারে, এক কাতারে তোমরা সবাই আছো। সম্মানিত হাজিরিন, অতএব বাইতুল্লাহতে ইহরামের এই কাপড় পরিধান দ্বারা কিন্তু এই শিক্ষাটা আমার মধ্যে কাজ করে, আমরা মানুষ যারা আছি, বিশেষ করে মুসলিম যারা, আমাদের ভেতরে আশরাফ আর আতরাফ, কে সাদা কে কালো, কে আমির আর কে ফকির, কে আরবি কে আজমি, কে ইরানি আর কে তুরানি, কারো কোনো পার্থক্য নাই। তোমাদের সবচেয়ে বড় পরিচয়, তোমরা সবাই মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তুমি যে মানুষ, আর তোমার পাশে যে আছে সেও মানুষ। তোমার চেহারা হয়তো সাদা, আর তোমার পাশে যে বসা আছে তার চেহারা হয়তো কালো, কিন্তু তোমরা দুজন এক। প্রমাণ করতে চাও? এখন একটু ব্লেড দিয়ে চামড়ার উপর একটু হালকা করে টান দাও, রক্ত বের হবে। রক্ত বের হওয়ার পরে দেখবে তুমি কালো মানুষ, তোমার কালো দেহ থেকেও রক্তটা এসেছে, তার রং লাল। আর যে সাদা মানুষ, তার দেহ থেকে রক্ত এসেছে, সে রক্তের রংটাও লাল। তার মানে হচ্ছে সবাই আমরা এক সত্তা এবং অভিন্ন সত্তা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার চেহারার কারণে তোমার মর্যাদার কোনো আলাদা স্বাতন্ত্র্য নাই। তোমার টাকা আছে, কত টাকার মালিক, কত ক্ষমতার তুমি মালিক, এই কারণে আমার কাছে কোনো সম্মান নাই। আমার কাছে সম্মানের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। সুবহানাল্লাহ।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে একমাত্র সম্মানিত সেই ব্যক্তি যার অন্তরের ভিতরে কি বেশি, জোরে বলেন না কি বেশি, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার ভিতরে বেশি তার সম্মান এবং মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। সে যদি একেবারে সমাজের একেবারে সাধারণ কোনো মানুষও হয়, কথা বলেন, আল্লাহ বলে কিচ্ছু আসে যায় না, হাজার কোটিপতির চাইতে ওই রিকশাওয়ালার সম্মান এবং মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। যদি তার ভিতরে কি থাকে, তাকওয়া থাকে, যদি তার মধ্যে তাকওয়া থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাম্যের নীতিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য হজের এই মৌসুমে বাইতুল্লাহতে গিয়ে সমস্ত হাজী সাহেবানরা এক রকমের সাদা কাপড় পরে তারা সেখানে একদিকে যেমন পোশাক থাকে সাদা, আর সবার জবানে থাকে একই কালেমার স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়, কি বলা হয় এটাকে? তালবিয়া। বলেন সবাই কি বলা হয়? তালবিয়া। তালবিয়া, তাওবিয়া না, তালবিয়া, তয়াকার ল তা লাম, তালবিয়া। কি বলা হয়? তালবিয়া। এই তালবিয়াটা ছাড়া কোনো হাজী সাহেবের ইহরাম হয় না। বহুত হাজী সাহেব আছে বাইতুল্লাহ যায় কিন্তু তালবিয়াটা মুখস্থ করতে পারে না। আমরাই তালবিয়া মুখস্থ করব। যারা গেছেন তারা তো আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে, যারা যেতে পারেন নাই যাবেন ভবিষ্যতে। তালবিয়াটা এক নম্বরে। হজের অন্য কোনো দোয়া যদি আপনি নাও জানেন হজের কোনো ক্ষতি নাই, তালবিয়া না জানলে হজের ক্ষতি আছে। কারণ ইহরাম হবে না, পরিপূর্ণ হবে না এই তালবিয়া ছাড়া। আমরা মুখস্থ করতে রাজি আছি ইনশাআল্লাহ? ভালো করে পড়তে রাজি আছি? হ্যাঁ, মহাব্বত নিয়ে পড়বেন, আমার সাথে আজকে পড়েন, এই নিয়তে পড়েন যে আল্লাহ আজকে বাইতুল আমান মসজিদে বসে আমরা তালবিয়া পড়ছি, আল্লাহ এই তালবিয়ার আওয়াজ এবং শব্দ তুমি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দাও। আর আল্লাহ এই তালবিয়ার উসিলায় তুমি আমাদেরকে আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাইও। পড়ুন আমার সঙ্গে, আমি পড়বো তারপরে পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মহব্বত নিয়ে পড়তেছেন, সবাই পড়তেছেন তো আলহামদুলিল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি ভালো লাগে না খারাপ লাগে? আরেকবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। মজবুত করে পড়তে হয় এখান থেকে, খেয়াল করলেন না? দেখবেন আপনারা যখন হজ হয় তখন দেখবেন কি শুনবেন, কি সুন্দর লাগে, মধুর লাগে। ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের তালবিয়াকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তালবিয়াটার মানিটা যদি না বুঝে হাজী সাহেব, হজ করতে যান, হজ করে আসছেন, 7টা 8টা উমরা করছেন, মসজিদে আয়েশায় দৌড়ে দৌড়িয়া এই যে এত কাজ করছেন, কিন্তু তালবিয়া কি জিনিস, তালবিয়াটা আল্লাহ কেন সবাইকে দিয়ে পড়াইলেন? যেই তালবিয়া ছাড়া হজ হয় না। দুঃখজনক, এই তালবিয়ার তাৎপর্যটা আমরা অনেকেই না বুঝে হজ করে আইসা মাশাআল্লাহ হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। তুমি ডাক দিয়েছো তোমার নবীর মাধ্যমে, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহতে ডাক দিয়েছো। ও ইব্রাহিম তুমি ডাকো, হজের জন্য ডাকো। আল্লাহ তুমি ডাক দিয়েছো না আমাকে? আমি এখন বলছি আল্লাহ আমি হাজির। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা যদি ডাক দেয় আব্দুল করিম, তাহলে ভালো সন্তান হলে নিয়ম কি? কথা নিয়ম কি? বাবা আসতেছি, আব্বু আসতেছি, আব্বু আসতেছি, নাকি ও চুপ করে বসে থাকে চোরের মতো আস্তে আস্তে আসবে? বাবার মেজাজ খারাপ হবে না? ও তো কিছু বুঝতে পারলো না, যে বাপ তো কিছু বুঝতে পারলো না, কি ছেলে শুনলো নাকি শুনলো না। নিয়ম হলো কেউ ডাকলে পরে সাড়া দেওয়া। এখন বান্দা বাইতুল্লাহতে গিয়ে আল্লাহরে কয়, আল্লাহ তুমি না ডাকছো, আমি এখন আসছি, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির,
তুমি ডেকেছো, আমি তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির তোমার দরবারে, আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আমি আমার সমস্ত চেতনা দিয়ে বিশ্বাস থেকে ঘোষণা করছি, আমার সমস্ত শরীরের বিশ্বাসের তন্ত্রী থেকে আমি এই ঘোষণা করছি লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি ঘোষণা করছি তোমার সঙ্গে কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তুমি লা শারীকা লা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদি সাহেব, হজ করে তো আসছি আমরা, কিন্তু তালবিয়ার মানিটা বুঝলাম না। কিসের হজ? টাকা থাকলেই হজ হয় না, হজ আগে জানা লাগে, আগে শেখা লাগে, তারপরে যাইতে হয়। কথা বলেন। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ওগো আল্লাহ আমি হাজির, আমি দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করছি আল্লাহ তোমার কি নাই, তোমার কি নাই। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। আবারও বান্দা কয় আল্লাহ আমি হাজির। এরপরে বান্দা কি বলে? ইন্নাল হামদা, নিশ্চয়ই মহাবিশ্বের সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, আর সমস্ত নি'মাত, লাকা তোমার জন্য, ওয়াল মুলক, আর টোটাল সমৃদ্ধি পাওয়ার, গোটা বিশ্ব জগতের নিরঙ্কুশ ক্ষমতার মালিক, পৃথিবীর কোন নেতা নয়, কোন লিডার নয়, বিশ্ব জগতের নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ তুমি। জোরে কর না। কি কথা কি বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত নেয়ামত, সমস্ত প্রশংসা আর গোটা বিশ্ব জগতের নিরঙ্কুশ ক্ষমতার মালিকে। সাবরিনটি পাওয়ার কার হাতে? লাকা ওয়াল মুলক। এরপরে আবার বান্দা আবার কয় লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আবারও আমি বলছি, বুঝে শুনে বলছি, আল্লাহ তোমার কোনো শরীক নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এর নাম তালবিয়া। আপনি বলুন তো তাহলে, যেই হাজী সাহেব, যেই মুসলমান, যেই আব্দুল্লাহ, যে আব্দুল করিম বাইতুল্লাহ গিয়ে তালবিয়া বুঝে শুনে আমল করেছে আর পড়েছে, ওই আব্দুল্লাহ হজ করে দেশে আসার পরে সে কি বলতে পারে আল্লাহ তাআলার বিধান মানি না? বলতে পারবে? সে কি বলতে পারবে? আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন, এগুলো আমাদের দরকার নাই, এগুলো বলতে পারবে? তাহলে আপনি কি বলে আসছেন আল্লাহর সঙ্গে? আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছেন আল্লাহ সবকিছুর মালিক তুমি, আর নিজ দেশে আসার পরে বলতেছেন যে না, আল্লাহ নামাজ রোজা এগুলো তোমার, সমাজ কেমনে চালাবো এটা আমার ব্যাপার, পরিবার কেমনে চলবে এটা আমার ব্যাপার, রাজনীতি কেমনে চলবে এটা আমার ব্যাপার, অর্থনীতি সুদ দিয়ে চলবে না কি দিয়ে চলবে এটা আমার ব্যাপার, সংস্কৃতি আমি পৌত্তলিকতার সংস্কৃতি কায়েম করব না কি করব এটা আমার ইচ্ছাধীন ব্যাপার। এই জায়গায় এসে আপনি সব নিজের ইচ্ছাধীন বানাইলেন কেন? সব নিজের ইচ্ছাধীন কেন বানাইলেন? তার মানে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন একটা, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছি একটা, নিজ দেশে আসার পরে কাজ করতেছি অন্যরকম। এবার আল্লাহকে বান্দা তুই যেই কাম করবি ও আমি আগেই জানি, সুতরাং তোমার হজ কিন্তু ওইটা ওই বাইতুল্লাহ পর্যন্তই আছে, এইটা আবার আরশ পর্যন্ত কবুল হয় নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, তালবিয়াটা ভালো করে আমরা বুঝবো এবং প্র্যাকটিক্যালি নিজের জীবনে আমরা আমল করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। সমস্ত প্রশংসার মালিক বলেন, সমস্ত আপনার কি বলে ইন্নাল হামদ ওয়ান নি'মাত, নেয়ামতের মালিক, আর মুলকিয়াত, মুলকিয়াত লাকা ওয়াল মুলক, মুলকিয়াত, মুলকিয়াত মানে সাম্রাজ্য, মুলকিয়াত মানে সাবরিনটি পাওয়ার, ক্ষমতা, নিরঙ্কুশ পাওয়ার, রাজত্ব কার? রাজত্ব কার? আকাশের রাজত্ব, জমিনের রাজত্ব, গোটা বিশ্ব জগতের রাজত্বের মালিক কে? এটা কি আমার ব্যাখ্যা নাকি আল্লাহর কোরআন বলে? কোন জায়গায় বলে আল্লাহ? হ্যাঁ, সূরা মুলক কোন জায়গায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, অতীব বরকতময় সে মহান আল্লাহ, বিয়াদিহিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে হলো মুলকিয়াত, সাম্রাজ্যের মালিক যে আল্লাহ, সে আল্লাহ অতি বরকতময়, অর্থাৎ গোটা দুনিয়ার সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। যারা কন্যা সুবহানাল্লাহ। মুআজ্জিন মুসলিয়ানে কেরাম, কাজী আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, হজের অনেক ব্যাখ্যা আছে,
আমরা শুধুমাত্র ওই তালবিয়া করতে হবে, ইহরামের কাপড় কেমনে পড়তে হয়, এগুলো সিম্পল জিনিস, এগুলো প্রকৃত ট্রেনিং নয়, এগুলো জানা লাগে। কিন্তু আসল ট্রেনিং হলো তালবিয়াটা আমি কেন পড়ি, সাদা কাপড় আমি কেন পরলাম, এইটা কিন্তু জানা আমার বেশি জরুরি, ঠিক না? আসেন এবারে 2 নম্বরে হলো হজের 2 নম্বর ফরজ কি? 2 নম্বর ফরজ হলো ওকুফে আরাফা। বলেন কি? ওকুফে কোন জায়গায় অবস্থান করা? কয় তারিখে? 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 জিলহজ আরাফার ময়দানে আমি এবং আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই আরাফার ময়দানে এসে একটা দোয়া সবাই পড়েছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার পূর্বে খায়রুদ দুআ ইয়াউম আরাফা, আরাফার ময়দানের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো যেই দোয়াটা আমি পড়েছি, মা কুলতু, আমি পড়েছি, ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার পূর্বেকার সমস্ত নবীরা এই দোয়াটাই তারা আরাফার ময়দানে পড়েছে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন বিশুদ্ধ হাদিস, আমি এবং আমার পূর্বেকার সমস্ত নবীরা আরাফার ময়দানে এই দোয়াটা পড়েছি। সেই দোয়াটা পড়াই উত্তম, শ্রেষ্ঠ দোয়া। সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ কন্যা। আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা হলো আরাফার বিশেষ দোয়া। এখন আসেন এবার তালবিয়ার সঙ্গে দোয়াটা মিলান। তালবিয়ার মধ্যে কি শিক্ষা পাইলেন? আরাফার দোয়ার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক। ওই যে তালবিয়ার মধ্যে বলছেন লা শারীকা লা, আবার এখানেও তাই, এখানেও তো সেই দোয়ার মধ্যে লাহুল মুলক ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। তারপরে আবার বান্দা বলতেছে দোয়ার মধ্যে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ তার জন্য, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা। লাহুল মুলকু ওয়া লাহুল, তার জন্যই সমস্ত মুলকিয়াত, রাজত্ব। আবার দেখেন সেই কথাই, সমস্ত রাজত্ব তার জন্যে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসাও তার জন্যে। সুবহানাল্লাহ কন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আর তিনি এমন মহান সত্তা, গোটা বিশ্বজগতের সব কিছুর উপরে আমার আল্লাহ পূর্ণ ক্ষমতাবান। জোরে কন্যা সুবহান। এবারে মিলান তো তালবিয়ার সঙ্গে আরাফার এই দোয়া, মিল আছে না নাই? আছে তো? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার ময়দানে কোনো ব্যক্তিরা যারা 9 জিলহজে যখন আপনার ইহরামের কাপড় পরে যখন তারা অবস্থান করে, সেই জায়গায় জিকির করে, তাওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আর জোহর আসর সালাত আদায় করে, আল্লাহর কাছে মোনাজাত করে, কান্নাকাটি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার এই আরাফার ময়দানের বাউন্ডারির ভিতরে এই আমার বান্দাগুলো উস্কো খুস্কো চেহারা, মাথায় চিরুনি নাই, চুলের ভিতরে চিরুনি করা যাবে না, মাথার ভিতরে তেল দেওয়া যাবে না, চেহারার ভিতরে ক্রিম লাগানো যাবে না, হ্যাঁ, আপনি হাতে পায়ে তেল দেওয়া যাবে না, উস্কো খুস্কো ধুলোমলিন চেহারা নিয়ে আমার বান্দারা সাদা কাপড় পরে তারা এই আরাফার ময়দানে কি চায়, তারা কেন এসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই, এই জায়গায় এসে তারা তোমার জন্য পাগল হয়ে গিয়েছে। তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ তোমার বান্দারা দেওয়ানা হয়ে গিয়েছে, বেকরার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ঘোষণা করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আরাফার বাউন্ডারির ভেতরে যত আমার বান্দারা আছে আমি সমস্ত বান্দাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহর ঘোষণা, এটি আল্লাহর ঘোষণা। এই জন্য আরাফার ময়দানে জীবনে একবার যেতেই হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরাফার ময়দানে না গিয়ে যেন আমরা কেউ যেন কবরে হাসরের ময়দানে যেন না উঠি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই হলো আরাফার ময়দান। যে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সমস্ত নবীরা সেই আরাফার ময়দানে গিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, তাদের মধ্যে দীর্ঘ বছর পর্যন্ত, শতাব্দী পর আবার যখন তারা কি হলেন, পরিচিত হলেন, এই পরিচয়ের জায়গাটা ছিল কোথায়? ওই আরাফার ময়দানে। এই জন্য আরাফা মানে হলো পরিচিত হওয়ার জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হজের
2 নম্বর ফরজ হলো উকুফে আরাফা, আরাফার ময়দানে ইহরামের কাপড় পরে অবস্থান করা। 3 নম্বরে হলো তাওয়াফে জিয়ারা, আল্লাহর ঘর খানায়ে কাবা কয়বার তাওয়াফ করা? 7 বার। বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর ইট পাথর দিয়ে তৈরি করা খানায়ে কাবা, এইটিকে মাঝখানে রেখে বান্দা কেন সেখানে চতুর্দিকে ঘুরছে? এই ঘোরাটা কেন? আল্লাহ কেন আপনাকে ঘুরাচ্ছেন 7 বার করে? কেন আপনি ঘুরতেছেন? এই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো, বান্দা শুনে রাখো, আমি তোমাকে তোমার বাংলাদেশ থেকে 1000 মাইল দূর থেকে তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি আমার খানায়ে কাবার এই জায়গায়, তোমাকে আমি কি করার জন্য? ট্রেনিং দেওয়ার জন্য। আমার ঘরের চতুর্দিকে তুমি ঘোরো আর দীপ্ত শপথ গ্রহণ করো, ওগো আল্লাহ, আমি যেমন বাইতুল্লাহ হজ করতে এসে তোমার খানায়ে কাবাকে মাঝখানে রেখে যেমনি ভাবে আমি ঘুরেছি, আল্লাহ আমি শপথ নিলাম, আমি বাইতুল্লাহ থেকে আমার নিজ দেশে যখন আমি যাব, আমার গোটা জীবনটাকে আমি তোমাকে কেন্দ্র করেই আমার গোটা জীবন এইভাবে করতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো বাইতুল্লাহ তাওয়াফ করার মর্মার্থ। অথচ আমরা কি করি? বাইতুল্লাহ খুব দৌড়াইয়া দৌড়াইয়া বীরের মতো তাওয়াফ করতেছে, ইস্তেবা করে একেবারে বগলের নিচে কাপড় একটা দিয়ে বীরের বেশে তাওয়াফ করছে। আল্লাহ কয়, তুমি তো এই জায়গায় ঠিকই আমার ঘর সামনে নিয়ে ঘুরতাছো, কিন্তু বাংলাদেশে গিয়ে কি করে দেখা যাক? দেশে এসে আল্লাহরে আর চিনো না, কতক্ষণ না, আল্লাহকে আর দরকার হয় না, ইসলামও লাগে না, কিচ্ছু লাগে না। ওই বাইতুল্লাহ গিয়ে আল্লাহর সঙ্গে প্রতারণা করে মিথ্যা কথা বলে আল্লাহর সঙ্গে, আল্লাহ তোমার সবকিছু, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, মুলকিয়াত তোমার, সবকিছু আল্লাহরে দিয়ে বাইতুল্লাহ থেকে হজ করে গুনাহ খাতা মাফ করায় আইসে এরপরে আপনার এই দেশে আসার পরে ডাবল কায়দায় আবার সুদ এবং ঘুষের ব্যবসা শুরু করে দেয়। আছে না নাই? জনগণ আছে না নাই? চিন্তা করেছে 12-15 বছর পর্যন্ত ঘুষ খেয়েছি, ফ্ল্যাট করেছি, প্লট করেছি, সরকারি জায়গা দখল করে বাড়ি বাড়িয়েছি, অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর ঘরে এবার যাবো, শক্ত করে হাজরে আসওয়াদ ধরবো। ইয়ার সুদানি আর যেই আসুক না কেন, ওকে নদিয়া সরাইয়া দেব, ওটা ধরবো তো ধরবো আর ছাড়বো না। আল্লাহরে কব, আল্লাহ গুনাহ যা করেছি এবার ছুটাও। কথা বলেন না? এবার গুনাহ সব পাথর তুমি লইয়া যাও, কারণ সমস্ত গুনাহ তো ভারী হয়ে গেছে। এই গুনাহগুলো সব কাবা শরীফের হাজরে আসওয়াদে রাইখা বাংলাদেশে আইসা এরপরে আবার দ্বিগুণ হারে ঘুষের বাণিজ্য আবার শুরু করে দেয়। মনে হয় আল্লাহ কিছুই বোঝে না। কথা বলেন না? সম্মানিত হাজিরিন, রব্বে কারীম যেন আমাদের সবাইকে হালালের উপরে থাকার তৌফিক দান করেন। মনে রাখবেন, হজ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত দেই, যাই করি না কেন, সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক যে শর্তটি আছে, যেটা না করলে কিছু কবুল হয় না, সেটা হলো হালাল রিজিক। কথা কন না? কি রিজিক? এই হালাল রিজিক ছাড়া আপনার আমার কোনো বাহানা, আল্লাহর কাছে গিয়ে যতই কর লাব্বাইক আল্লাহ আমি আইছি, আমি আইছি, আমি আইছি, আল্লাহ কয় তুমি আও নাই, তুমি আও নাই, তুমি আও নাই। ফেরেশতারা তখন জবাব দিতে থাকে, লা লাব্বাইক ওয়া সাদাইক, লা লাব্বাইক ওয়া সাদাইক। বান্দায় কয়, ঘুষখোর কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওর প্রত্যেকটা লাব্বাইকের জবাবে ফেরেশতা কয় লা লাব্বাইক ওয়া সাদাইক, লা লাব্বাইক ওয়া সাদাইক। তোর নাম আল্লাহর খাতায়, আল্লাহর হাজিরা খাতায় নেওয়া হলো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হালালের উপরে থাকার তৌফিক